আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই ভালো আছেন তো? একটা কথা জানেন তো, শূন্যতা মানে কিছু না থাকা নয়। শূন্যতা মানে সব থেকেও কিছু অনুভব না করা। এই কথাটা আমি কোথায় জানি একবার দেখেছিলাম। তারপরে আজকে আমি আমার সাথে মিলিয়ে দেখলাম একদম সত্যি কথা। আমি আজকে ঈদের দিন আমার মনটা একটু খারাপই ছিল। কারণটা কি জানেন তো? আমি এই ফার্স্ট আমার ফ্যামিলির সবাইকে বাদ দিয়ে অনেক দূরে আমি এবং আমার হাসব্যান্ড দুজনে একা ঈদ করছি। আসলে আমার ফ্যামিলির সবার শূন্যতাটা এখন অনুভব করছি। আমার ফ্যামিলির সবাই আছে, সব কিছু আছে। কিন্তু আমি তাদেরকে একদম দেখতেও পাচ্ছি না, ছুঁতেও পারছি না। হ্যাঁ, এটাই অনুভব করছি যে শূন্যতা শুধু সব কিছু না থাকা নয়, শূন্যতা থেকেও তাদেরকে অনুভব না করা বা তাদের কাছে না যাওয়াটা, এটাই সবচেয়ে বড় শূন্যতা। তারপরেও আমি নিজেকে চেষ্টা করছি সব সময়ের জন্যই, যখনই আমি একদম ভেঙে পড়ি, ভেঙে পড়ার পরে কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়াই। না, আমার তো ভেঙে পড়া যাবে না। আমার তো নিজেকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে এবং চিল রাখতে হবে। মনের দিক থেকে আপনি যখন ভালো থাকবো, তখন আমার শরীরটাও ভালো থাকবে। আর মনের দিক থেকে খারাপ থাকলে শরীরও খারাপ হয়ে যাবে। তাই আবার উঠে দাঁড়িয়ে ভাবলাম যে না, একটু রেডি হয়ে যাই। এর মধ্যে কয়েকটা আপুরাই ফোন দিয়েছে। শিকাগো থেকে একটা আপু, ফ্রান্স থেকে একটা আপু ফোন দিয়েছে, খুশি আপু তুমি রেডি হয়েছো? আমি বলছি না, আমি তো রেডি হইনি। বলে না আপু, এক্ষুনি রেডি হও, তোমাকে একটু রেডি হওয়ার পরে দেখতে ইচ্ছে করছে। তাই আমি রেডি হয়ে ভাবলাম যে আমরা একটু বাইরে যাই। তো বাইরে একটু বের হয়ে ঘুরে ফিরে আসলাম, কিন্তু কোনো ভিডিও করিনি। আমি কয়েকটা ছবি তুলে জাস্ট ফেসবুকে দিয়েছি। তো এখন আমি চিন্তা করলাম না, একটা ভিডিও দিই। যারা যারা আপনারা ফ্যামিলির সাথে আছেন, তারা ফ্যামিলির সাথে খুব সুন্দর সময় কাটান, সেই দোয়া করছি। এবং ফ্যামিলিকে সবচেয়ে বেশি ভালোবাসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।